নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো পটল চিংড়ি, একটু অন্যরকম স্বাদে আর অন্যরকম ভাবে। তাই কিভাবে পটল চিংড়িটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পটল চিংড়ির জন্য আমি পটল কেটে ধুয়ে নিয়েছি, আলুও কেটে ধুয়ে নিয়েছি। এখানে 500 মতো চিংড়ি মাছ একদম কেটে বেছে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন মিক্সিতে বেটে এনেছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, তেজপাতা, ঘি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস, কাজু বাদাম বাটা, চিনি, গোটা গরম মশলা আর লবণ। প্রথমে যেটা করব, উনুনটা আজকে ধরিয়ে নিয়েছি, ধরে গেছে। বর্ষার উনুন ধরতে একটু টাইম লাগে। প্রথমে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব, অল্প তেল দেবো। আর বর্ষাকাল দেরি হয় বলে আমি কেটে বেটে একবার নিয়ে এসেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লবণ। তাহলে চিংড়ি মাছটা আর লবণ হলুদ মাখাতে হবে না, এতেই কিন্তু ভাজা হয়ে যাবে। এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, হালকা করে। খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, হালকা করে আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার তেল গরম হয়ে গেছে, আর পটল আর আলু একসঙ্গে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। একসঙ্গে আলু পটল ভেজে নেব। আমি একটু নুন হলুদ দেবো না, কারণ নুন হলুদ দিলে তলায় লেগে ধরে, পরে কষাবার সময় নুন হলুদ দেবো। এবার ভালো করে ভেজে নেবো আলু পটলটা। পটল আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একসঙ্গে ভালো সেদ্ধ হয়ে গেছে আলুটা, ওর জন্য তলায় লেগে লেগে পড়েছে। আলু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যেই ওই তেলেই আর একটু সামান্য তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটা একটু গরম করে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে দেবো, যাতে না ফোটে, না ছিটকায়। তার জন্য আগে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। লবণ হলুদ গুঁড়োটা আগে দিলে তাহলে এই মশলাটা ছিটকাবে না, আর তলায় লেগেও ধরবে না। এবার আমি এই পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে দেবো। একসঙ্গে দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। তেলে যেহেতু লবণ দিয়েছি, অল্প করেই দেব। স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, কালার ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দুটো টমেটো সস নিয়েছি, এই দুটো দিয়ে দেবো। আপনাদের কাছে টমেটো থাকলে টমেটোটা দিতে পারে। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো অবধি অপেক্ষা করব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যেটা দেবো সেটা কাজু বাদাম বাটা। কাজু বাদামটা আগে দিলে মশলাটা ভালো কষানো যেত না, তখন তলায় লেগে যেত, ওই জন্য পরে দিয়েছি। দিয়ে একটু ধুয়ে জল দিয়ে দেবো, বাটি ধুয়ে। মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এইরকম 1 মিনিট কষানোর পর আমি এই যে ভেজে রাখা পটল আলু দিয়ে দেবো। দিয়ে ভেজে রাখা পটল আলু মশলার সঙ্গে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব।
মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আলু পটল সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো, তারপর আমি চিংড়ি মাছ দেবো। এই দেখুন বন্ধুরা, পটল আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে আমি এর সঙ্গে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটে উঠবে, তারপরে নামাবো। চিংড়ি মাছ দিয়ে 2 মিনিট এরকম ফুটিয়ে নিয়েছি। এবার নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দেবো। আপনার ইচ্ছে করলে গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি যেহেতু প্রথমে গরম মশলা ফোড়ন দিয়েছি ওর জন্য দিলাম না। আর যারা গরম মশলা পছন্দ করেন তারা নামাবার আগে আর একটু গরম মশলাও দিয়ে দেবেন। এবার আমি নামিয়ে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। পটল চিংড়িটা অসাধারণ লাগে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, পটল চিংড়ি দারুণ লাগে। খুব কম মশলার মধ্যেই আমি রান্নাটা করেছি। আর এই চিংড়িগুলো, যে চিংড়িগুলো দিয়েছি এগুলো পটল চিংড়ির জন্য পারফেক্ট। মাঝারি সাইজের চিংড়ি ছিল। আর এটা ধরবে না, পাশে রেখে দেবো, ঘরে অন্য কিছুতে নিয়ে যাবো। আপনারাও এইভাবে একবার পটল চিংড়ি রান্না করে খাবেন। পটল চিংড়ি অনেকভাবেই করা যায়। হ্যাঁ, পদ্ধতিটা একটু অন্যরকম। আমি আজকে একটু অন্যরকম স্বাদে অন্যরকম পদ্ধতিতে করেছি। বিশেষ কিছু মশলা দিলে খুব কম মশলার মধ্যেই করেছি। আপনারাও এইভাবে একবার পটল চিংড়ি করে খাবেন, অসাধারণ লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার তেল গরম হয়ে গেছে আর পটল আর আলু একসঙ্গে ভেজে নেবো, ভেজে তুলে রাখবো। একসঙ্গে আলু পটল ভেজে নেব। আমি একটু নুন হলুদ দেবো না, কারণ নুন হলুদ দিলে তলায় লেগে ধরে, পরে কষাবার সময় নুন হলুদ দেবো। এবার ভালো করে ভেজে নেবো আলু পটলটা।